16 জন ফজর যোদ্ধা পেলেন এই সাইকেল উপহার। টানা 40 দিন জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায়ের এই প্রতিযোগিতা শুরু করেছিলেন 40 জন শিশু কিশোর, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছেন 16 জন। নির্ধারিত সময় শেষে তারা পেয়েছেন কাঙ্ক্ষিত পুরস্কারও। আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মতো ছিল, প্রতিদিন সকালবেলা ওঠা, আবার রাতে তাড়াতাড়ি ঘুমানো। সেটা সুন্দর একটা অভ্যাস, সুন্দর একটা পরিচর্যা, একটা আনন্দ পেয়েছি। ভিন্ন রকম এই আয়োজন হয়েছে রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকায়, যার আয়োজন করেছে কোস্টাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থাটি বলছে, শিশু কিশোরদের জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতেই এই আয়োজন করেছেন তারা। যে সময় তারা যে মোবাইল গেমিং, অন্যান্য যে মিডিয়ার যে অপব্যবহারটা চলতেছে, তারা এইদিকে ঝুঁকের কারণে তারা নিয়মিত ঘুমায় না, এজন্য তারা ফজরও আসে না। তা আমি চিন্তা করলাম যে আমারও তো বাচ্চা আছে, তো আমার যেমন বাচ্চা, সকল বাচ্চাদের জন্য আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। যেহেতু এটা একটা সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের দায়বদ্ধতা হিসেবে আমি চিন্তা করলাম যে ফজরের নামাজে যদি কোনো বাচ্চা আসে, নিশ্চয়ই সে ডিসিপ্লিনটা শিখবে, তার লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। সেই ক্ষেত্র থেকে আমি এই ঘোষণা দিলাম এখানে যে ফজরের যোদ্ধা নামে একটা কম্পিটিশন হবে, তোমরা অংশগ্রহণ করো। তখন আমরা ফর্ম ছাড়লাম, ফর্ম ছাড়ার পরে সকল বাচ্চারা ওখানে নাম, মোবাইল নাম্বার দিল। দেওয়ার পরে আমরা প্রতিদিন 1 তারিখ থেকে, 1 মে 25 1 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু করলাম। শুরু করার পরে আমরা প্রতিদিন ফজরে আমরা নামাজের হাজিরা নিয়েছি 5 ওয়াক্ত। যখন 40 দিন শেষ হয়েছে, তখন আমরা দেখি যে 40 দিনে কয়জন বিজয়ী হলো। এইরকম 40 দিনের ভিতরে 16 জন সাইকেল বিজয়ী আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আর অন্যান্যরা ক্রেস্ট, সার্টিফিকেট, টি শার্ট বিজয়ী। জামাতে নামাজ আদায়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ উৎফুল্ল বিজয়ীরা। যারা সাইকেল পাননি তারাও বলছেন, জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে প্রতিযোগিতাটি। সাইকেল পেলে অনেক মজা লাগছে, 40 দিন নামাজ পড়ে আমার খুব মজা লেগেছে। আমার সাইকেলের জন্য এই ফজরের নামাজ, ফজর যোদ্ধাটা না, আমার যোদ্ধা ছিল এই 40 দিন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ার জন্য। আমি চাই যে এটা আমার একটা অভ্যাস হিসেবে হোক। তো আমি অনেক চেষ্টা করছিলাম সাইকেল পাওয়ার, কিন্তু আমার আর কি 2 দিনের জন্য আর হয়নি। তো যাই হোক, সাইকেল তো সবকিছু না, ফজর নামাজ পড়লাম যে সোয়াবটা, এটাই সবকিছু। এই আয়োজন অংশগ্রহণকারীদের পুরো আচরণই পরিবর্তন করে দিয়েছে বলছেন এই শিশু কিশোরদের অভিভাবকরাও। আমরা ওদেরকে উঠে নামাজ পড়ানোর জন্য উদ্বুদ্ধ করছি এবং ওদের পিছনে আমাদের বেশি ওর মা এবং আমি অত্যন্ত পরিশ্রম করেছি এবং ওদের জন্য নামাজ পড়াতে নেওয়া যাওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে দেখা যায় ওরাই নিজেরাই উদ্বুদ্ধ হয়েছে আসার জন্য। এতই উৎসাহ ছিল যে আমি প্রত্যেকটা দিন রাতে শোয়ার সময় বলতাম, আল্লাহ তুমি আমাকে তুলে দিও, কারণ আমি যদি না উঠতে পারি তাহলে তো আমার ছেলেকে আমি উঠাইতে পারবো না। আর আমার ছেলে যদি একদিন মিস করে তাহলে সে এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে। আমি প্রত্যেকটা রাত্রে এই কথাটা বলেই শুইতাম যে আল্লাহ তুমি আমাকে তুলে দিও, কারণ ওকে তুলতেই হবে। আর আমার ছেলে প্রথম কয়েকদিন সাইকেলের জন্য বেশ আগ্রহী ছিল। পরবর্তীতে সে বলল যে মা, আমি সাইকেলের আশে আমি নামাজ পড়তেছি না, আমি নামাজ পড়তেছি 40 দিন নামাজ পড়ার পরে কি হয় সেইটা দেখার জন্য। আমার ছেলে আগে থেকে নামাজ পড়ে, পরে এখানে অংশগ্রহণ করছে, এখনো নামাজ পড়ে, কন্টিনিউ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। চেঞ্জ লক্ষ্য করছে, সে মাঝে মাঝে সে নিজে উঠে গেছে ফজরে, যে নিজেই প্রথম দিকে সে নিজেই উঠে গেছে, উঠে বলছে যে চলো। এমনি তো আগে থেকে আসতো, এটা আমি তাকে দেখছি আর কি এই উদ্যোগটা। 40 দিনের প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 5 ওয়াক্ত নামাজ আদায়ের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আমরা সবাই চাই আমরা যৌবন দীর্ঘস্থায়ী হবে, আমাদের অসুখ বিসুখ কম হবে, হৃৎপিণ্ড সুস্থ থাকবে, ক্যান্সার কম হবে, এবং এই সবগুলা একসাথে পাওয়া যাবে যদি আমরা 12টার আগে ঘুমাই এবং ফজরে জেগে উঠি। তাহলে এটা শুধুমাত্র মানে ধর্মীয় ব্যাপার না, এটার সাথে মেডিকেলের যোগসূত্র আছে। এই জন্য আল্লাহ তাআলা রাত দিনের গুণ তৈরি করেছেন। তো ফজর না, ফজরের আগে যে 2 রাকাত সালাত আমরা পড়ি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 রাকাত নামাজ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেই পৃথিবী থেকে এবং যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। আমরা যেন নিজেরা সংশোধন হয়ে যায়, আমরা যেন আমাদের পরিবেশকে এমনভাবে ক্রিয়েট করতে পারি, আমাদের সন্তানেরা যেন ঘরে সে একটা ফ্রেন্ডলি পরিবেশ পায় যেখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে, এবং এটাই তার জীবনের লক্ষ্য হবে যে নামাজ আমার কখনো ছুটবে না। তেমন একটা পরিবেশ আমরা ক্রিয়েট করি ইনশাআল্লাহ, এবং তাদের মাঝে ডিগনিটি সৃষ্টি করি যে একজন মুমিন সে কখনো নামাজ কাজা করতে পারে না। 40 দিনের ফজরের যোদ্ধা যুদ্ধ করে আপনারা বিজয়ী হয়েছেন। আমি বিজয়ীদেরকে শুধু ধন্যবাদ জানাবো না, আমি সকল যোদ্ধাদেরকে যারা অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন জানাতে চাই। এবং এই পুরস্কারটা তো সামান্য পুরস্কার, এটা আমাদের কোস্টাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমাদের
ফোরকান ভাই সামর্থ্য আছে, তিনি সাইকেল দিচ্ছেন। যদি আমাদের ডক্টর তাহের মঞ্জুর স্যারের সামর্থ্য থাকতো, হয়তো তিনি সাইকেলের পরিবর্তে সাইকেলের মোটর দিতেন। আমাদের কি আপত্তি ছিল নিতে? কথা বলেন না কেন? সাইকেল মোটর দিলে কি নিতে আপত্তি ছিল? আচ্ছা, ওরা যদি আরো বেশি ভালো সামর্থ্য থাকতে যদি প্রাইভেট কার দিত, আমাদের আপত্তি ছিল নাকি? সুতরাং পুরস্কার আপেক্ষিক, এটা প্রতিষ্ঠানের সামর্থ্যের উপর ডিপেন্ড করে। আমরা এই পুরস্কারের প্রত্যাশী নই, আমরা সেই মহা পুরস্কারের প্রত্যাশী যে মহা বিচারের দিন, মহা ক্ষমার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিযোগীদের মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে কর্পোরেট ছাড়ে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন হাসপাতালটির সুপারিনটেনডেন্ট। ইহুদি সমাজে একটা কথা প্রচলিত আছে এবং তাদের নেতৃবৃন্দ এই কথা লিখে দিয়ে গেছে যে মুসলমানেরা যেদিন দেখবে যে আসরের নামাজ থেকে ফজরের নামাজে তাদের লোক সংখ্যা বেশি হয়, সেদিন তোমরা পরাজিত হবে। আজ পর্যন্ত আমরা মুসলমানেরা তাদেরকে পরাজিত করতে পারি নাই। বিভিন্ন যুদ্ধে আগে পরাজিত করেছিলাম, যখন আমাদের পূর্বপুরুষরা রাসূলের সময় যারা আমরা যাদেরকে অনুসরণ করছি তারা সেই সময় তাদেরকে পরাজিত করে, লাঞ্ছিত করে, দেশ থেকে বের করে দিয়েছিল। আজকে ইহুদিরা সারা পৃথিবী জয় করে আছে, কিন্তু আমরা তাদেরকে কিছু বলতে পারতেছি না। আমার এই ফজরের যোদ্ধারা এবং যারা উপস্থিত আছেন, আমি আশা করব ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে যদি যেদিন জাগতে না পারি সেদিন আলাদা কথা, কিন্তু আমরা জাগার চেষ্টা করব এবং ফজরের নামাজ আর কোনোদিন আমরা বাদ দেব না ইনশাআল্লাহ। ফজরের যোদ্ধা এবং যারা অংশগ্রহণ করেছে, যাদেরকে এই কোস্টাল সমিতি থেকে কার্ড দেওয়া হবে, তাদের সবার জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলে কর্পোরেট ব্যবস্থা চালু থাকবে। তারা তাদের চিকিৎসার জন্য একটা পার্সেন্টেজ সেখানে রেহাই পাবে। শিশু কিশোরদের সুশৃঙ্খল জীবনাচার শেখাতে এমন আয়োজন অব্যাহত রাখারও আহ্বান জানান বক্তারা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।